নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত যেই ভিডিওগুলো করেছিলাম তার মধ্যে ছিল বৈশাখ এবং জ্যৈষ্ঠ। আজ আমি আসছি যারা আষাঢ় মাসে জন্মেছেন তাদের গুণাগুণ এবং জাতকের ভাগ্য, কর্মকুশলতা ইত্যাদি ইত্যাদি নানা রকম। আপনি যদি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন ঠিক আপনার জন্য, তাহলে আপনার গুণাগুণ কি হওয়া উচিত। এই আষাঢ় মাসে যদি আপনি জন্মে থাকেন তাহলে জাতকের ব্যয়শীল, বহুভাষী, ভ্রমণাদি, গুরুভক্তি পরায়ণ, অভিমানী, সৎ কার্যকারী, এই ব্যাপারগুলো কিন্তু আপনার জীবনে একদম জড়িয়ে থাকবে আমরণকাল, যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন। এই মাসে যদি আপনি জন্মগ্রহণ করেন আষাঢ় মাসে, তাহলে জাতকের মন দ্বিধাভাবগত হবে, আপনার দোমনা ভাব থাকবে। যে কোনো একটা কাজ আরম্ভ করলে সেটা শেষ না হতেই অন্য একটি কাজের মতলব কিন্তু আপনার মাথার মধ্যে ঘোরাফেরা করবে, এবং পূর্বের যেই অংশপূর্ণ কাজ আপনি করেছিলেন বর্তমানে যেই কাজটি করছেন, এই দুটো প্রকৃতি নিয়ে আপনি কিন্তু একটা অন্যরকম চিন্তা ভাবাপন্ন হয়ে পড়বেন যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে জাতকের মন হবে সাহস, এবং দুটোই সর্বদা বর্তমান থাকবে। সাহস আর কি থাকবে ভয়, এই দুটোই কিন্তু বর্তমান আপনার মনের মধ্যে থাকবে। মনের গতি দুইভাবে পরিচয় দেবে। যাকে এখন সে ভালো মনে করছেন, পর মুহূর্তে আপনি কিন্তু তাকে ঘৃণা এবং অবজ্ঞার চোখে আপনি কিন্তু দেখতে পারেন যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন। আপনি যদি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে ব্যয়ের কুণ্ঠিত আপনি হবেন না। কোনো সময় আবার অতি কৃপণতার পরিচয় আপনি কিন্তু দিতে পারেন, অর্থাৎ দোটানা মনোভাব সর্বদাই জাতকের মনকে বিরূপ দিকে নেবার জন্য সচেষ্ট থাকবে যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন। এতে জাতক নিজ মনের গতি নিজেই সব সময় বুঝে উঠতে পারবে না। অপরের কথা তো দূরেই রইল যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন। আর যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই জাতকের কি হবে? সেই জাতক কর্তব্য পরায়ণ হবেন। লোক সমাজে সুনাম লাভের ইচ্ছা আপনার মধ্যে খুব প্রবল থাকবে। আপনি কিন্তু যশ অর্জন করবেন, কিন্তু পরক্ষণেই আবার লোক বিরুদ্ধ কাজে আপনি কিন্তু প্রবৃত্তি হবার ইচ্ছা খুব আপনার মনের মধ্যে কিন্তু একটা বাসনা প্রকাশ করতে পারে যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন। এই বাংলা আষাঢ় মাসে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে জাতক খুব সূক্ষ্ম বুদ্ধি সম্পূর্ণ এবং ভাবপ্রবণ হবে। তার পক্ষে প্রবল শত্রু যারা আছেন তাদের সাথে লড়াই করবার জন্য আপনি কিন্তু যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আর জাতকের মন সন্দেহ এবং বিশ্বাস, যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার মনের মধ্যে থাকবে একটা সন্দেহ এবং বিশ্বাস, এই দুটোই কিন্তু আপনার দোদুল্যমান আপনার মনে কিন্তু থাকবে। যেমন পরোক্ষ দৈব প্রবৃত্তিতে প্রমাণ বিশেষ ধীর প্রত্যর হবে, আপনার একটু পরেই আবার স্লোথ হয়ে যাবে। প্রখর বুদ্ধি বলে সহজেই প্রতিষ্ঠা লাভ করবেন ও লোক চরিত্র বুঝতে সমর্থন হবে যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন। আর সত্য পথে জাতকের প্রিয়, কিন্তু দ্বিধাগ্রস্ত ভাব অতি সত্যের মিথ্যার ভ্রম এনে আপনার মনে ভিড় করতে পারে। সেই দিকে আপনার সচেতন হওয়া দরকার যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন। আমি আপনাদের এই আষাঢ় মাসের যাই জাতক যারা জন্মগ্রহণ করেছেন
তাদের ফলাফল আমি বললাম। এটা হচ্ছে আপনার প্রথম পার্ট, এবং দ্বিতীয় পার্ট আপনারা যদি ফলো করেন সেখানে আপনারা জানতে পারবেন যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ভাগ্য, তাদের কুশলতা এবং তাদের স্বাস্থ্য, আর আপনি কি শুভ বর্ণ মানে কি শুভ জামা কাপড় রঙের পরবেন, কি রত্ন পরলে আপনার জীবন প্রতিফলিত হবে এবং সুন্দরভাবে তৈরি হবে, এই ব্যাপারে আসবো। আজ আমি এতটুকুই বললাম। নমস্কার।